ইরানে নতুন করে হামলা চালিয়েছে আমেরিকা। হরমুজে হেলিকপ্টার ভূপাতিতের জেরেই হামলা করা হয়। ইরানের কসেম, বন্দর আব্বাস সহ কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ব্যাপক হামলার পর অভিযানের সমাপ্তি ঘোষণা করে সেন্ট্রাল কমান্ড। আক্রমণকে আত্মরক্ষামূলক দাবি করে আমেরিকা, তবে ছাড় দেয়নি ইরান। জবাবে মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের ২১ লক্ষ বস্তুতে আঘাতের কথা নিশ্চিত করেছে আইআরজিসি। বাহরাইনে ফিফথ ফ্লিটের হেডকোয়ার্টার, জর্ডানে F-35 এর হ্যাঙ্গার সহ কুয়েতেও হামলা হয়েছে। এদিকে আমেরিকাকে অঞ্চলটি ছেড়ে যেতে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। হরমুজ প্রণালীর কাছে অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিতের জবাবে ইরানে আবারও হামলা চালিয়েছে আমেরিকা। বুধবার ইরানের হরমুজগান, বন্দর আব্বাস, কসেম, সিরিক, মিনাব সহ বেশ কয়েকটি শহর ও বন্দরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ওয়াশিংটনের বরাত দিয়ে এক্সিওস জানিয়েছে, ইরানের প্রতিরক্ষা, যোগাযোগ ও রাডার সিস্টেম লক্ষ্য করে হামলা চালিয়েছে সেন্টকম। হরমুজে আমেরিকার ওপর ইরানের অবৈধ আগ্রাসনের জবাবে এই আক্রমণ বলে জানায় বাহিনীটি। সোমবার হরমুজ প্রণালীতে আমেরিকার অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিতের জন্য তেহরানকে দায়ী করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২ পাইলটকে জীবিত উদ্ধার করা হলেও এবিসি নিউজকে টেলিফোন সাক্ষাৎকারে এই নেতা বলেন, আমেরিকার বাহিনীর হেলিকপ্টার ভূপাতিতের জবাব দেয়া জরুরি। সেই জবাব শক্তিশালী হবে বলেও জানান তিনি। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। এদিকে আমেরিকার হামলায় দক্ষিণাঞ্চলের ২টি পানি সংরক্ষণাগার ক্ষতিগ্রস্তের কথা জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। জবাবে অঞ্চলটিতে আমেরিকার ঘাঁটি ও বাহিনীর ২১টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে আইআরজিসি। বাহরাইনে আমেরিকার ফিফথ ফ্লিটের সদর দপ্তরে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে বাহিনীটি। জর্ডানে ওয়াশিংটনের ঘাঁটিতে থাকা F-35 যুদ্ধবিমানের হ্যাঙ্গারে দূরপাল্লার মিসাইলে আঘাত করা হয়েছে, তবে এতে স্টেলথ ফাইটারের ক্ষয়ক্ষতির তথ্য নিশ্চিত করা হয়নি। এদিকে ইরানের ড্রোন ও মিসাইল প্রতিহতের কথা জানিয়েছে কুয়েতও। এছাড়াও বুশেহরে আমেরিকার বাহিনীর একটি হেলিকপ্টার ও MQ-9 ড্রোন ভূপাতিতের দাবি করেছে তেহরান। নিরাপদ থাকতে চাইলে আমেরিকার বাহিনীকে অঞ্চলটি ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সামাজিক মাধ্যমে এক্সে তিনি জানান, যুদ্ধক্ষেত্রে পরাজয়ের পরও আমেরিকা ইরানের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। তবে তেহরানের শক্তিশালী সামরিক বাহিনী কোনো হুমকি বা হামলার জবাব দিতেই ছাড় দেবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।